মেডুসা, যার মাথার চুল থেকে ঝরে পড়ে বিষাক্ত সাপের দল, যার সবুজ চোখের মনে মুহূর্তে পাথর করে দেয় সবকিছু। সে মেডুসা গ্রিক পুরাণের অন্যতম জনপ্রিয় চরিত্র। শুধুই কি দানবী, না তার আড়ালে লুকিয়ে আছে নিয়তির হাতে মার খাওয়া এক হতভাগ্য নারীর গল্প। মেডুসার জন্মের ইতিহাস নিয়ে পৌরাণিক মতভেদ প্রচুর। ধারণা করা হয় মেডুসা হচ্ছে বিশাল দানব টাইফোসিয়াস এবং অর্ধেক সাপ এবং অর্ধেক মানবী এচিডনার কন্যা। মেডুসারা 3 বোন, এর মাঝে সে সবচেয়ে ছোট। বড় 2 বোন স্থেনো আর ইউরিয়েল ছিল অমর, কিন্তু ছোট বোন মেডুসা ছিল মানবী, তাই মরণশীল। এই 3 বোনকে একসঙ্গে বলা হতো গর্গন, মানে ভয়ঙ্কর। আবার কেউ কেউ বলে প্রথমে মোটেও গর্গনদের দলে ছিল না মেডুসা। তার আসল বাবা মা সমুদ্রের দেবদেবী ফোর্সিস আর সিটো। পরমা সুন্দরী মেডুসা অ্যাথেনার অভিশাপের পরে তিনি গর্গনে পরিণত হন। মিথোলজি মানেই নানা জল্পনা কল্পনা আর ভিন্নমত। তার ওই ধারাবাহিকতায় অভিশপ্ত মেডুসার কল্পকাহিনীও ব্যতিক্রম নয়। এক মিথে দেখা যায় মেডুসা ছিলেন সোনালী চুলের এক অপূর্ব সুন্দরী কুমারী নারী। পৃথিবীর একবারে উত্তরে হিমশীতল এক এলাকায় বাস করত মেডুসা। সে এলাকা এতই প্রত্যন্ত যেখান থেকে কোনোদিন সূর্য দেখা যেত না। অনেক ছোটবেলাতেই নিজেকে দেবী অ্যাথেনার সেবায় উৎসর্গ করেছিল স্বর্ণকেশী মেডুসা। সে প্রত্যন্ত এলাকায় দেবীর মন্দিরের সেবায়েত হয়ে দিন কাটত তার। এই একঘেয়ে জীবনে ক্লান্ত মেডুসার একদিন স্বাদ হয় সূর্য দেখার, কিন্তু সেজন্য তাকে যেতে হবে দক্ষিণে। দেবীর অনুমতি ছাড়া সেটা সম্ভব নয়। তাই তিনি দেবী অ্যাথেনার কাছে খুলে বলেন নিজের ইচ্ছার কথা, অনুমতিও চান। প্রসঙ্গত বলে রাখি, অভিশাপের কারণ নিয়ে ভিন্নমত থাকলেও মেডুসা যে অ্যাথেনার একনিষ্ঠ ভক্ত পূজারিণী ছিলেন তা নিয়ে গ্রিক পুরাণে কোনো মতান্তর নেই। গ্রিক দেবীদের মেজাজ মর্জি বোঝা মুশকিল। কোনো এক অজানা কারণে অ্যাথেনা চাননি মেডুসা দক্ষিণে যাক, তাই সম্মতি দেওয়া তো দূর, মুখের ওপর কড়া করে না বলে দিলেন দেবী। মেডুসার খুব রাগ হলো অ্যাথেনার ব্যবহারে। বললেন, এতদিন এত নিষ্ঠার সঙ্গে পূজা করে এলাম, তার এই প্রতিদান? তার মানে অ্যাথেনা আমার রূপ যৌবনকে দক্ষিণের লোকজনের সামনে প্রকাশ করতে চান না। আমি যে তার তুলনায় অনেক অনেক বেশি সুন্দরী আর আকর্ষণীয়। তাই দেবী মনে মনে হিংসে করে নামায়। মেডুসার এই কথা শুনে রেগে আগুন হয়ে উঠলেন দেবী অ্যাথেনা। কি, ছোট মুখে এত বড় কথা? মেডুসাকে তক্ষুনি অভিশাপ দিলেন, সামান্য নারী হয়ে তোর রূপের এত দেমাগ, যে রূপ নিয়ে এত অহংকার, তোর সেই রূপই হারিয়ে যাবে আজ থেকে। শুধু তাই নয়, যার দিকে চোখ মেলে তাকাবি তুই, নিষ্প্রাণ পাথরে পরিণত হবে সে। দেখতে দেখতে মেডুসার দুধে আলতা গায়ের রং বদলে সাপের মতো সবুজ হয়ে যায়, চামড়া হয়ে যায় আষ্টে, মাথার ঘন সোনালি চুল বদলে গেল হাজার হাজার বিষাক্ত সাপে। পা হারিয়ে গিয়ে কোমর থেকে নিচ পর্যন্ত জন্ম নিল সাপের লেজ। চোখ দুটো হয়ে গেল আশ্চর্য রকম শীতল। অন্য গল্পটির কেন্দ্রেও সেই দেবী অ্যাথেনার অভিশাপ। অ্যাথেনার মন্দিরের প্রধান সেবিকা হিসেবে পার্থিব কামনা বাসনা ত্যাগ করেছিল মেডুসা, কিন্তু কাল হলো তার রূপ। মেডুসা এতই অপরূপা সুন্দরী যে যারাই তাকে দেখতেন তারাই কামমোহিত হয়ে যেতেন। তার সেই স্বর্গীয় রূপ, দীঘল একঢাল সোনালি চুল, শরীরের মাদক বিভঙ্গ আর লাস্যের প্রেমে পড়লেন সমুদ্র দেবতা পসাইডনও। কামার্ত অবস্থায় একদিন জোর করে অ্যাথেনার মন্দিরের গর্ভগৃহে মেডুসার সঙ্গে সঙ্গমে লিপ্ত হন সমুদ্র দেবতা। ভিন্নমত ব্যাপারটা মোটেও ধর্ষণ ছিল না। মেডুসা প্রেমে পড়েছিলেন পসাইডনের। নিষিদ্ধ প্রেমের জোয়ারে স্থানকাল পাত্র ভুলে যায় দুজনেই। পবিত্র মন্দিরের মধ্যে দেবীর সামনে মিলিত হয়। অ্যাথেনা তার মন্দিরে এমন একটি ঘটনা ঘটায় খেপে যান। যেহেতু তিনি পসাইডনকে কিছু বলতে পারবেন না, তাই তার সব রাগ মেডুসার ওপর ঝাড়েন। রাগে কাঁপতে কাঁপতে দিয়ে বসলেন সে ভয়ঙ্কর অভিশাপ। এরই ফলশ্রুতিতে অভিশপ্ত জীবন শুরু হয় মেডুসার। সমান অপরাধী হওয়া সত্ত্বেও দেবী পসাইডনকে কিছু বললেন না, কেননা তিনি তো সমুদ্র দেবতা। শোনা যায় অভিশপ্ত হওয়ার সময় মেডুসা গর্ভবতী ছিলেন, অর্থাৎ পসাইডনের সঙ্গে মিলনের ফলে ততদিনে গর্ভসঞ্চার হয়েছে মেডুসার। অন্যায়ভাবে অভিশাপ দিয়ে কেড়ে নেওয়া হলো রূপ যৌবন। একা বিষণ্ণ মেডুসা কি আর করবে? সে নিজেকে বিচ্ছিন্ন করে নিল সবকিছু থেকে। অ্যাথেনার মন্দির ছেড়ে উত্তরের সেই দ্বীপ ছেড়ে চলে গেল অনেক দূরে। একা একা একটা তীর ধনুক হাতে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো এ বন সে বন। সে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ঘুরতে থাকে শান্তি পাবার আশায়। তখন মাথা থেকে মাঝে মাঝে সাপ খসে পড়ত সেখানকার মাটিতে। সেজন্যই নাকি আফ্রিকাতে নানা ধরনের বিষাক্ত সাপের আবাস, যদিও সবই মিথ। এইভাবে কবে যেন গর্গন বনেদের একজন হয়ে যায় সে। তাদের সঙ্গেই থাকতে শুরু করে সমুদ্রের ধারে নির্জন এক দ্বীপে। সে জানতো তার চোখের দৃষ্টির সামনে সমস্ত সজীবতা নষ্ট হয়, পাথর হয়ে যায় মানুষ, পশু পাখি। তাই কি নিজেকে সভ্যতা থেকে সরিয়ে নিয়েছিল মেডুসা? এ প্রশ্নের উত্তর অবশ্য দিয়ে যাননি গ্রিক পুরাণকারেরা। অভিশাপ, সঙ্গীহীন বিষণ্ণ জীবন, দ্বীপান্তর এখানেই শেষ নয়। মেডুসার অভিশপ্ত জীবনের পরিণতিও বড় করুণ। গর্গন দানবীদের কথা আসলেই যে গ্রিক বীরের নাম উচ্চারিত হয় সেটা হলো জিউস পুত্র পার্সিউস। এই গ্রিক বীর ডেমিগড, অর্ধেক মানব অর্ধেক দেবতা। পার্সিউসের হাতে মৃত্যু হয় মেডুসার। অন্য আরেকটি পর্বে পার্সিউস সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে।
রাজা পলিডেক্টাস একবার এই 3 দানবের গল্প করলো পারসিউসের কাছে এবং কথায় কথায় এমনও বলল যে কেউ যদি ওদের একজনের মাথা কেটে এনে দিতে পারে তবে সেটাই হবে তার জন্য সবচেয়ে বড় উপহার। রাজার এক ভোজ সভায় নিমন্ত্রিত অতিথিরা রাজাকে নানা রকম উপঢৌকন দিল, কিন্তু পারসিউসের দেওয়ার মতো কিছুই নেই। রাজা এই নিয়ে একটু কটাক্ষও করলেন। তরুণ এবং অহংকারী পারসিউস অবশেষে উঠে দাঁড়িয়ে বলল, আমি রাজাকে এমন উপহার দেব যা এখনকার সকল সামগ্রীর চেয়ে মূল্যবান। আমি মেডুসার কাটা মুন্ডু এনে হাজির করব রাজার সামনে। পারসিউসের এই পরিকল্পনায় পত্রবাহক দেবতা হারমিস এবং দেবী অ্যাথেনাও সাহায্য করেছিলেন। অ্যাথেনার দেয়া ব্রোঞ্জের ঢাল, হারমিসের দেওয়া তরবারি এবং তাদের সহায়তায় নিষ্পদের কাছ থেকে সংগৃহীত পাখাওয়ালা চটি জুতা। একটি জাদুর থলে যার ভেতরে যত বড় বড় জিনিসই রাখা হোক না কেন এঁটে যাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জাদুর টুপি যেটি পরলে পরিধানকারী সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। সব কিছু নিয়ে গর্গনদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেয় পারসিউস। অ্যাথেনা পারসিউসকে সাবধান করে দিলেন যাতে গর্গনদের দিকে সে না তাকায়, বরং তার ঢালের দিকে তাকাতে, যেটা একটা আয়নার মতো কাজ করবে এবং তার সাহায্যে সে গর্গন বধে সফল হবে। দেবী দেখিয়ে দিলেন কোনজন মেডুসা। ব্যাপারটি গুরুত্বপূর্ণ এই কারণে যে 3 বোনের মাঝে কেবল মেডুসা ছাড়া বাকি দুজনেই অমর ছিল। পাখাওয়ালা পারসিউস উড়ে উড়ে লক্ষ্য রাখতে লাগলো ঘুমন্ত মেডুসাকে, ঢালের দিকে চোখ রেখে। সরাসরি তাকালে সে পাথর হয়ে যেত। এক সময় সুযোগ বুঝে মেডুসার গাল তাক করে তরবারি চালালো। ঢাল থেকে চোখ না সরিয়ে সে নেমে এলো নিচে এবং মেডুসার সাপের ঝুঁটিওয়ালা মাথা খামচে ধরল। জাদুর থলেতে কাটা মুন্ডিটি ঢুকিয়ে ফেললো। এভাবেই সে মেডুসার জীবনের সমাপ্তি ঘোষণা করলো। ততক্ষণে অন্য 2 গর্গন বোন জেগে উঠলেও তাদের আর কিছুই করার ছিল না, কারণ পারসিউস নিরাপদ দূরত্বে উড়ে যেতে সক্ষম হয় জাদুর টুপি আর পাখার সাহায্যে। পারসিউস মেডুসার মাথা থলিতে ভরে নিয়ে আসার সময় মেডুসার মাথা থেকে 1 ফোঁটা রক্ত ঝরে পড়ে সমুদ্রে। পূর্বে উল্লেখ করেছি মেডুসা গর্ভবতী ছিল সমুদ্র দেবতা পোসাইডনের সাথে মিলনের ফলে। এবার ওই রক্তবিন্দু সমুদ্রে পড়া মাত্রই সেখান থেকে জন্ম নেয় এক অদ্ভুত ঘোড়া, পেগাসাস। এভাবেই সমাপ্ত হয় মেডুসার অভিশপ্ত জীবন।